800, 900, 1000, 1100, 1200। এগুলো কি সব নন এসি? এগুলো নন এসির রেট বললাম। আচ্ছা, এখানে কিন্তু একটা কমন ফ্রিজ রয়েছে এখানে। এই রুমটার ভাড়া কিন্তু নন এসি হলে 1600, আর যদি এসি হয় তাহলে থার্ড ফ্লোরের লবি এরিয়া হচ্ছে এটা। চলে এসেছি শিবম হোটেলের ছাদে। এখান থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম। আচ্ছা, মোটামুটি পুরোটা তো দেখিয়ে দিলাম। এখানে রুম ক্যাটাগরি, তারপরে সমস্ত। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শিয়ালদা স্টেশন এবং তার পার্শ্ববর্তী এলাকায় 3টি বাজেট হোটেলের সম্পূর্ণ তথ্য। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শিয়ালদা স্টেশনের পাশে অবস্থিত একটি সুপার ডিলাক্স হোটেলের। যারা আপনারা শিয়ালদা এবং তার আশেপাশে কোনো সুপার ডিলাক্স বা ডিলাক্স হোটেলের খোঁজ করে থাকেন বা করেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে। আমরা চলে গিয়েছিলাম শিয়ালদার পাটা ব্রাঞ্চের পাশে শিবম হোটেলে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের সামনে আরেকটি হোটেল, যার নাম হচ্ছে শিবম হোটেল। তো এখানে দাদা রয়েছেন, দাদার কাছ থেকে সব ব্যাপারে ইনফরমেশনটা জেনে নেবো। আচ্ছা দাদা, আপনাদের এইখানে কী কী ধরনের রুম আছে, কী কী ক্যাটাগরির রুম আছে? আমাদের ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেড আছে। আচ্ছা আচ্ছা, ভাড়া কীরকম? ভাড়া আমাদের ডবল বেডে 5 রকমের ভাড়া আছে। 800, 900, 1000, 1100, 1200। এগুলো কি সব নন এসি? এগুলো নন এসির রেট বললাম। আমাদের সব রুমেই এসি সেট আছে। এবার এসির জন্য এক্সট্রা 300 টাকা পার রুমে। যে রুমেই থাকুন না কেন, পার রুমে এসি যদি চালান তাহলে 300 টাকা এক্সেস লাগবে, আর নাহলে ওটা লাগবে না। আর সব রুমে আমাদের গিজার আছে, সব রুমই অ্যাটাচ বাথ, টিভি অ্যাটাচ বাথ, গিজার, ওটার জন্য কোনো ফেয়ার লাগে না। এসির জন্য 300 টাকা। আর আপনাদের রুমে কি সব যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুমে কি ওয়াইফাই অ্যাভেলেবেল? না, ওয়াইফাইটা আমাদের কথাবার্তা চলছে, রিসেন্ট হয়ে যাবে। মোটামুটি বর্তমান কানেক্ট নেই, আচ্ছা তো কথাবার্তা চলছে। আর এখানে কি এই আপনাদের যে হোটেল, এখানে কি পেট ফ্রেন্ডলি, মানে বাড়ির কোনো পোষ্য কি নিয়ে আসতে পারে? ধরুন কুকুর বিড়াল যারা পোষে, এটা তো থাকে না, এমনি যদি এক আধটা থাকে সেটা আমরা ম্যানেজ করে নিই, কাগজপত্র দেখতে হয় তার জন্য। বাইরে থেকে খাবার অ্যালাউ করে? হ্যাঁ, আমরা অ্যালাউ করি। আর আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট? নিজস্ব রেস্টুরেন্ট নিচে আছে, ওটা বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওখানেই খেতে হবে। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার পাওয়া যায়, বেঙ্গলি সব রকমের আইটেম আছে আমাদের যেটা রেস্টুরেন্ট। এবার ওখানে আপনারা খেতে পারেন, নাহলে আপনি যদি মনে করেন না আমরা বাইরে ঘুরে ফিরে খাবো বা বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো, সব রকমের ব্যবস্থা। বা আমাদের ওয়েটার আছে, মেনু কার্ড আছে, আপনারা অর্ডার দিলে যেটা ফেয়ার হবে আপনারা দিয়ে দিলেন, সেটা তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। আর ফরেনার কি অ্যালাউ করেন? ফরেনার অ্যালাউ আছে। অ্যালাউ আছে। আচ্ছা, ফরেনারদের ক্ষেত্রে তো রেট অবশ্যই আলাদা। না, 300 একটা বা 200 এরকম একটা দেখে নেওয়া হয়, এক্সেস যেটা খরচ পড়ে। আচ্ছা, আর এই আনম্যারিড কাপল অ্যালাউ করেন? না। লোকাল আইডি? লোকাল আইডিও অ্যালাউ হয় না। যদি অরিজিনাল হয়, আইডি মানে রিলেশন প্রুফ মিলে যায়, তাহলে লোকাল হলেও সেটা আমরা দেখে নিই, সেটা দেখতে হবে। কিন্তু রিলেশন প্রুফটা আমাদের অরিজিনাল হতে হবে। এমনি কী কী আইডি লাগে? ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ফটো অ্যাড্রেস প্রুফ একটা থাকবে, সেগুলো লাগে। প্লাস রিলেশনটা মাস্ট, আপনার নিজের বোন হতে হবে, কাজিন টাজিন হলে হয় না, মা হতে হবে বা ফ্যামিলি, বাবা আছে, কাকিমা এসছে, এরকম একটা আর কি। কিন্তু আইডি হলেই যে রুম হবে সেরকম মানে রিলেশন না মিললে। চেক ইন চেক আউট টাইম? সকাল 8টা। সকাল 8টা। এমনি দিনের মধ্যে কি যে কোনো টাইমে চেক ইন করতে পারে? হ্যাঁ, আমাদের রুম খালি থাকলে আমাদের চেক ইন হয়। রুম খালি থাকলে তো চেক ইন চেক আউট সারাদিনই চলে। আর অ্যাডভান্স বুকিং কি করা যাবে? হ্যাঁ, অ্যাডভান্স বুকিং হবে। সেক্ষেত্রে আপনারা কত % নেন অ্যাডভান্সের ক্ষেত্রে? 50% বা মোটামুটি একটা অ্যাভেলেবেল হলেই হয়ে যায়। ফুল হলে ভালো, 50% হলে ভালো, নাহলে তো কিছুটা করে দিলেন, মোটামুটি একটা আসার মতো, ওটা ফোনে ফোনে কথা বলে ওটা হয়ে যায়। আচ্ছা, একটা রুমে মোটামুটি কজন? একটা রুমে আমাদের যেটা ডবল বেড, যেটা আমাদের 5 রকমের ভাড়া বললাম, যেটা আপনার 1200 টাকার যেটা ডবল বেড, তো 800 আর 1200 রুমের ভিতরে ফারাক আছে সাইজ অনুযায়ী। বেডের সাইজ সব এক, রুমের সাইজটা বড় হয়। সেক্ষেত্রে একজন মানে ডবল বেড মানে দুজনের জায়গায় হয়তো একজন গেস্ট, ওটা আমরা চার্জ করি না, সেক্ষেত্রে হয়ে যায় 3 জন। বা হয়তো আপনার ট্রিপল বেডে 3 জনের জায়গায় 4 জন, সেটা আমরা এক্সট্রা চার্জ করি না। এবারে অস্বাভাবিক লোকও তো রাখা যায় না ট্রিপল বেডে, আপনারা চাইলে বা কেউ গেস্ট চাইলে 4 জন 5 জন 6 জন সেভাবে রাখি না। মোটামুটি ট্রিপল বেডে হয়তো একজন, হার্ডলি 2 জন হয়তো বেশি হলো। ডবল বেডে হয়তো যেটা 1200 টাকার, সেটা আপনার হয়তো একজন গেস্ট, 2 জনের জায়গায় 3 জন হয়ে গেল, থাকতে পারবে। রুমও বড়ো, সাইজও বড়ো। যেগুলো 800 টাকার রুম সেগুলোতে গেস্ট অ্যালাউ হয় না, ওটা 1 থেকে 2 জন। এমনি সিঙ্গেল বেডের রুম কি আছে?
সিঙ্গেল নেই, আমাদের সবই ডবল। ওইবারে 800 টাকার যেগুলো, 900 টাকার যেগুলো, সেগুলো হলে একার ক্ষেত্রেও হয়ে যায়। ওটাকে সিঙ্গেল বলুন আর ডবল বলুন। ডরমেটরি রুম কি আছে? না, ডরমেটরি এখনকার কে কার লাগেজ নিয়ে চলে যাবে কীভাবে, একবারে কার হ্যাপা করবে। এমনি ধরুন 2-3 ঘন্টার জন্য কি আপনারা রুম ভাড়া দেন? না, দেওয়ার কিছু নেই। সেই ক্ষেত্রে আপনার প্রবলেম মিটে গেলে আপনি কেন থাকবেন? আর ভাড়া কি সেক্ষেত্রে পুরোটাই দিতে হবে? আমাদের রুম রেন্ট ফিক্সড। রুম রেট ফিক্সড। এবারে কেউ ফ্রেশ হলো 1 ঘন্টার জন্য, সেক্ষেত্রে একটা 500 টাকা কি 600 টাকা কি সেটা দেখে নেওয়া হয় কম বেশি করে। সেক্ষেত্রে সেটা 1 ঘন্টা, এর বেশি না। তাদের কাছ থেকে মোটামুটি আমরা ডিটেলস জেনে নিই। এবার এখানকার কিছু আমরা রুম দেখে নেব। আচ্ছা, এখানে কিন্তু একটা কমন ফ্রিজ রয়েছে এখানে লবি এরিয়ায়। আর এটা হচ্ছে রিসেপশনের ঠিক সামনেই কিন্তু এরকম একটা কমন ফ্রিজ রয়েছে, এটাও ইউজ করা যেতে পারে। আমরা দেখে নিচ্ছি 103 নম্বর রুম। এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। এই হচ্ছে রুম কন্ডিশন, ট্রিপল বেডেড রুম। এখানে কিন্তু আরামসে দুজন হয়ে যাবে, এখানে একজন হয়ে যাবে। আর এই হচ্ছে, হ্যাঁ, আর এখানে একদম এই যে দেখছো জানলা দিয়ে একদম শিয়ালদা স্টেশন, ঠিক শিয়ালদা স্টেশনের একদম পাশেই কিন্তু হোটেলটা, ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, আর এই যে এসি রয়েছে, এখানে টিভি রয়েছে। টিভি কি রানিং? টিভি, হ্যাঁ, টিভি রানিং। আচ্ছা, এটা 2 টনের এসি কিন্তু। আর এটা হচ্ছে এখানকার বাথরুম। কোমোড রয়েছে, এখানে গিজার, এখানে কিন্তু বেসিন, বালতি দেওয়া রয়েছে। সমস্ত কিছু ফেসিলিটি এই রুমে অ্যাভেলেবেল। ওয়ার্ড্রপ রয়েছে এখানে। এখানে আপনারা চাইলে কিন্তু জিনিসপত্র রাখতে পারেন। এই যে সব রকমের যত ফেসিলিটি থাকে একটা রুমে থাকাটা দরকার, সব কিছুই কিন্তু এই হোটেলে পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে রুম কন্ডিশন, আর একবার ভালো মতন দেখিয়ে দিচ্ছি। এখানে পাখা রয়েছে, এখানে একটা মিরর, আর একদম পাশেই শিয়ালদা স্টেশন। এই রুমটার ভাড়া কিন্তু নন এসি হলে 1600, আর যদি এসি হয় তাহলে কিন্তু 1900 টাকা। আমরা এখন চলে যাচ্ছি 3rd ফ্লোরে। এই হোটেলেরই 3rd ফ্লোরের রুমগুলো আমরা দেখে নেব। আচ্ছা, booking.com থেকেও কিন্তু আপনারা চাইলে বুকিং করতে পারেন। এটা হচ্ছে 3rd ফ্লোরের। থার্ড ফ্লোরের লবি এরিয়া হচ্ছে এটা। আমরা এখন দেখে নেব 304 নম্বর রুম। এই হচ্ছে রুম কন্ডিশন। এখানে একটা ফ্যান, এখানে এসি, এই হয়েছে বেড, বেডের সাথে একটা টেবিল, দুদিকে 2টো টেবিল দেওয়া রয়েছে। এখানে কিন্তু আরামসে 3 জন হয়ে যাওয়ার কথা। এখানে একটা টিভি দেওয়া রয়েছে, টিভি কিন্তু রানিং। এখানে মিরর, আর এখান থেকে জানলা খুললে ভিউটা হচ্ছে এরকম, ভিউ হচ্ছে এরকম। এই যে এদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে এই রুমের বাথরুম। এখানে রয়েছে বেসিন, এখানে একটা আয়না, এখানে গিজার, এখানে কোমোড রয়েছে, বালতি দেওয়া রয়েছে একটা। কোমোড কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে। এই বাথরুমের সামনেও দেওয়া রয়েছে একটা টেবিল, ফলস সিলিং করা। আচ্ছা, এই রুমের ভাড়া কত? এটা নন এসি 1200, এসি হলো
নন এসি হচ্ছে এই রুমটা 1200 টাকা, আর যদি এসি হয় তাহলে কিন্তু 1500 টাকা। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুজনের রুম, কিন্তু এখানে তিনজনও কিন্তু অ্যালাউ করা হয়। আর এই হ্যাঁ, এক্সট্রা কিছু কিন্তু লাগবে না সেই ক্ষেত্রে। আর এই যে হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু হাইজেন মেনটেন করা হচ্ছে। এই যে দেখুন, একজন গেস্ট চলে গেছেন, তারপরে দাদা এসে কিন্তু আবার নতুন চাদর পেতে দিচ্ছেন। ভালোভাবে কিন্তু হাইজেন মেনটেন করা হয় এইসব রুমগুলোতে। এদিকে রয়েছে তাদের টেরিস। টেরিস কিন্তু গেস্টদের জন্য অ্যালাউ। আমরা এখন টেরিসে যাব। টেরিসেও কিন্তু একটা রুম রয়েছে, এখানে কাজ চলছে এখন। স্টেশনের পার্কিং, গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারে। আচ্ছা, স্টেশন আর এই হোটেল। আমরা কিন্তু এখন চলে এসেছি শিবম হোটেলের ছাদে। এখান থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম। এখানে আসলে কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর শিয়ালদা স্টেশন দেখুন এখান থেকে কতটা, একদমই কাছে। এই ফ্লাইওভার আর এই একদমই কাছে কিন্তু স্টেশন। আর এটা হচ্ছে ছাদ এরিয়া, অনেকটাই বড়, পুরোপুরি কিন্তু গেস্টদের জন্য অ্যালাউ এটা। এখানে একটা রুম রয়েছে ছাদে। এই এখানেও একটা ডবল বেডেড রুম রয়েছে। এখানে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং অবস্থায় রয়েছে। এখানে এসি, ফ্যান, আর এই হচ্ছে খাটের সাথে একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো টেবিল দেওয়া রয়েছে। এখানেও কি আপনারা তিনজন অ্যালাউ করেন? আচ্ছা, এটা কিন্তু ডবল বেডের রুম, কিন্তু তিনজন কিন্তু অ্যালাউ করা হয়, সেই জন্য কোনো এক্সট্রা চার্জ কিন্তু লাগে না। এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে। এটা হচ্ছে বাথরুম কন্ডিশন, বেসিন, এখানে একটা আয়না, বালতি, গিজার কিন্তু প্রত্যেকটা রুমে অ্যাভেলেবেল। আর এই হচ্ছে কোমোড। এখানে একটা আলমারি টাইপের রয়েছে, যেখানে আপনারা জিনিসপত্র চাইলে কিন্তু রাখতে পারবেন, অনেকটাই স্পেসিয়াস। এই হচ্ছে রুম কন্ডিশন। আর পুরো ছাদটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, এই রুমটার ভাড়া কত? 1200 টাকা, কিন্তু 100 টাকা ডিসকাউন্ট করা হয়। আচ্ছা, যেহেতু ওপরে উঠবে। আচ্ছা, এটা এই ছাদের যে রুমটা রয়েছে এটা কিন্তু একটু কমে পেয়ে যাবেন আপনারা। এটা সাধারণত 1200 টাকা, কিন্তু 100 টাকা কমিয়ে দেওয়া হবে যেহেতু এটা একদম ওপরে। পুরো খোলা ছাদ পাবেন, পুরো খোলা ছাদ। স্টেশন, আবহাওয়া। ফ্রেন্ড হলে আলাদা রুম নিতে পারে। আচ্ছা, একই রুমে যেটা লেডিস জেন্টস ফ্রেন্ডশিপ ওগুলো দেওয়া হয় না। আচ্ছা, ওরা আলাদা রুম নিয়ে থাকলো এবং বাইরের হতে হলো, সেসব ক্ষেত্রে সবগুলো ঠিক আছে। কিন্তু গ্রুপ ফ্রেন্ড এক রুমে ওইসব অ্যালাউ হয় না। আলাদা আলাদা রুম নিতে হবে। আলাদা রুম নিল তাদের মতো করে আইডি, এবং বাইরের হতে হলো, বা হয়তো পরীক্ষা দিতে হলো, কোনো কিছু কারণ প্রুফ দেখাতে হবে যে আমি এই কাজে এসেছি, এসব ক্ষেত্রে অ্যালাউ করা হয়। আচ্ছা, মোটামুটি পুরোটা তো দেখিয়ে দিলাম। এখানে রুম ক্যাটাগরি, তারপরে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম এই হোটেল সম্পর্কিত। তো যদি আপনাদের এই হোটেলটা ভালো লেগে থাকে তাহলে শিয়ালদা স্টেশনের আশেপাশে কিন্তু এই হোটেলটা আমার মনে হয় যত ভালো ভালো হোটেল রয়েছে তার মধ্যে অন্যতম। তো চাইলে কিন্তু এটা বুকিং করতে পারেন। আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনের মধ্যে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো। এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ইনফরমেটিভ ব্লগ পাওয়ার জন্য। ফিরছি আগামী পর্বে এরকমই কোনো ইনফরমেটিভ ব্লগ নিয়ে, কোনো বাস জার্নি ব্লগ বা কোনো হোটেল ব্লগ নিয়ে। ততক্ষণ বাই।